আশা নিয়ে এসেছিলাম এই প্ল্যাটফর্মে অনলাইন থেকে কিছু আর্নিং করব বলে। আমার মতো আশা করে হাজারো মানুষ এসেছেন এবং আসবেন এবং এসে চলেও গেছেন। এখন কথা হচ্ছে ভিডিওতে ভিউ নাই, এঙ্গেজমেন্ট নাই, শেয়ার নাই, মানুষ দেখে না। তো আমি কি করব? এখান থেকে কি আর্নিং করতে পারবো নাকি চলে যাব? এ ধরনের প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব, চিন্তা ভাবনা যাদের আছে সকলেই একটু সময় দিয়ে শুনে যাবেন কথাগুলো, আপনাদের এই চিন্তা ভাবনা দূর হবে আশা করি। আর যদি না হয়, ভালো কিংবা মন্দ ভিডিওর পক্ষে কিংবা বিপক্ষে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই মন্তব্যের বক্সে এসে বলে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার নজরে আসে, আপনাদের কমেন্টগুলো দেখি আমি অনুপ্রাণিত হই, এই কাজ করার উৎসাহ জাগে। আমার যেখানে যেখানে ভুল হচ্ছে আপনাদের কমেন্টগুলো দেখেই কিন্তু আমি সংশোধন করতে পারি। কথা হচ্ছে আপনার ভিডিওতে ভিউ নেই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা সময় 5টা, 10টা ভিউ হয়েছিল, এখন কিন্তু বাড়ছে, হয়তো 20টা, 30টা, 100টা হচ্ছে। আপনার ফলোয়ার আছে 5,000, কিন্তু ভিউ হচ্ছে 50টা। এটি দুঃখজনক হলেও হাল ছাড়বেন না। আপনি একটু চিন্তা করেন, আপনাকে আমি একটু নিয়ে যেতে চাই আপনার এই ছোট্টবেলায়, বাল্যকালে, প্রাইমারিতে। আপনারা যখন প্রাইমারিতে লেখাপড়া করছেন, প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করেছেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনার ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা, প্রথম স্থান অধিকার করা সেই ছাত্রটা এখন কি করছে? সেকেন্ডে যে ছিল, যে দ্বিতীয় স্টুডেন্ট ছিল, সে এখন কি করছে? তৃতীয় যে ছিল, সে কি করছে? আমার দেখা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, জানি না আপনাদের জীবনে বা আপনাদের দেখা এমন ঘটনা আছে কিনা। সব থেকে লাস্ট বেঞ্চে যে নিম্ন শ্রেণীর স্টুডেন্ট ছিল, সেই এখন সরকারি কর্মকর্তা, সেই এখন বস, সেই এখন কোম্পানির এমডি। এমন অনেক ঘটনাই আমি দেখেছি। আর যে ফার্স্ট বেঞ্চে বসেছিল, যে ফার্স্ট হয়েছিল, যে আইডল ছিল, সকল শিক্ষকরা তার প্রশংসা করছিল, সে এখন রিক্সা চালাচ্ছে। আমার দেখা। হ্যাঁ ভাই, এটা আপনার কাছে জানি না কেমন লাগবে। তো হাল ছাড়বেন না। এর মূল রহস্যটা কি? এর মূল রহস্যটা আমি যতটুকু আমার চিন্তা ভাবনা থেকে বুঝতে পারলাম, যারা ফার্স্ট ছিল তাদের ভিতরে একটা এরকম ভাব ছিল যে আমি জীবনে অনেক কিছু করে ফেলবো। তো তাদের জীবনের এই যে একটা ধাপগুলো, সিঁড়ি, সফলতার সিঁড়ি বাওয়ার যে একটা ধাপ, এটা তাদের কাছে খুব সহজ মনে হয়েছে। তাদের এই চেষ্টাটা ওই রকম ছিল না। তারা মনে করতো যে আমি খুব বড় হব, অনেক বড় হব, খুব সহজে হব। তারা প্রশংসায় ভাসছিল। আর যারা অবহেলিত হয়েছিল, পিছনে পড়েছিল, তাদের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিছুটা হলেও চেষ্টা ছিল, তারা লেগেছিল। আপনি একটু ধৈর্য ধরে 5টা বছর, 2টা বছর, 1টা বছর, 6টা মাস অন্তত সময় দেন, দেখেন আপনার প্রোফাইল বা পেজটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি নিয়ম টাইম মেনটেন করে, আপনি ফলোয়ারের পিছনে দৌড়াইয়েন না, আপনি ভিউ শেয়ারের পিছনে দৌড়েন না, আপনি সময় মতো খালি ভিডিও আপলোড করেন। ফেসবুকের রুলস নিয়ম অনুযায়ী যে কাজগুলো করতে বলা হয় সেগুলো করেন, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করেন। এভাবে কাজ করতে থাকেন। একটু ভিডিওগুলো কোয়ালিটিফুল করার চেষ্টা করুন, ভিডিওগুলোতে তথ্যমূলক কিছু রাখার চেষ্টা করুন। আপনি যদি বিনোদনমূলক ভিডিও বানান, সেক্ষেত্রে এমনভাবেই ভিডিওটা বানান যে মানুষ কান্না মুখেও, মানুষের অন্তরে জ্বালা কষ্ট, তখনও যেন আপনার ভিডিওটা যদি কেউ দেখে তার মুখে যেন হাসি ফুটে ওঠে। যখন মানুষ হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যায়, তখন যদি আপনার ভিডিওটা কেউ প্লে করে, আর আপনি যদি একজন মোটিভেশনাল ভিডিও করে থাকেন, তারও যেন হাসিটা বন্ধ হয়, আপনার কথাগুলো যেন তার ব্রেনটে লাগে, এই ধরনের ভিডিওই বানান। আপনি যদি টেক রিলেটিভ ভিডিও বানান, আপনি যদি মানুষকে পরামর্শ দিয়ে থাকেন ফেসবুক বা ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, তো আপনার ভিডিওটা যেন বারবার তারা স্টপ করে পিছন থেকে টেনে টেনে বারবার শুনে, আপনার ভিডিও থেকে যেন বাস্তবভাবেই উপকৃত হয়। কোনো মিথ্যা ভুলভাল তথ্য দিবেন না, তাহলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না, আপনি কোনোদিন উন্নত করতে পারবেন না। তো বলেছিলাম যে কথা, যারা নিম্ন শ্রেণীর ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, তারাই যে আজকে বড় বড় হয়ে আছে কেন জানেন? তারা কিন্তু ধৈর্য ধরে ধাপে ধাপে বছরগুলো পার করেছে। তারা লেখাপড়া কখনো হাল ছাড়েনি। তারা 10 বছর 15 বছর পরে কিন্তু সার্টিফিকেট ঠিকই অর্জন করছে, যদিও তার সার্টিফিকেটের মান কম হলেও এই সার্টিফিকেটের কারণেই তারা আজকে বড় বড় অফিস আদালতে কিংবা ভালো পর্যায়ে আছে। তো আপনার যাদের ভিউ বেশি হচ্ছে, আনন্দের লাফালাফি করার কিছু নেই। একটা সময় আপনিও ঝরে পড়তে পারেন, ঝরে পড়বেন। আর যাদের কম আছে, একটু ধৈর্য ধরে থাকেন, আপনারাই হবেন সেলিব্রিটি, আপনারাই থাকবেন নাম্বার ওয়ানে, আপনারাই একদিন পাবেন সফলতা। আপনার ভিডিওগুলোই আপনার কাছের মানুষেরা সবাই দেখবে, শেয়ার করবে। সব থেকে মজার বিষয় কি জানেন? আমি গতকালকে, মানে আমি ভিডিওটা হয়তো 2 দিন বা 1 দিন আগে আপলোড করতে পারি, তো আমি দেখলাম আমার বড় ভাই আমার ভিডিওগুলো শেয়ার করছে। এটি আমাকে খুবই আনন্দিত করছে, আমার কাজকে করার জন্য উৎসাহ যোগাচ্ছে। আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি, কারণ আমার বড় ভাই এই ফেসবুক লাইনে ভিডিও বানানো বা আপলোড করা, সেগুলো তেমন খুব একটা পছন্দ করতো না। কিন্তু জানি না কেন, হয়তো তার কাছে ভালো লেগেছে, দেখলাম সেও আমার ভিডিওগুলো দেখে এবং তার প্রোফাইলে 2টা ভিডিও শেয়ার করেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার যখন কন্টেন্টগুলো ভালো হবে, আপনি যখন সফলতার সিঁড়িগুলো উঠতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে সবাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি আপনি ডাউন হয়ে যান, আপনি যদি হাল ছেড়ে দেন, আপনার কাছের মানুষগুলোই কিন্তু আপনাকে ডাউন করবে, বিভিন্ন কথার দ্বারা, বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে আপনাকে ডাউন করে দিবে।
তো কারোর সাথে মন খারাপের বিষয়গুলো শেয়ার করবেন না, আপনার অসম্পূর্ণ কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। সফলতার গল্পগুলো তারা এমনিতেই অটোমেটিকভাবে জেনে যাবে, আপনার জানানোর প্রয়োজন হবে না, তাতে আপনার অহংকার প্রকাশ পেয়ে যায়। এ ধরনের কোনো কথা বলার চেষ্টাও করবেন না। তো আপনার কাজ, আপনার লক্ষ্য স্থির রেখে আপনার কাজকে আপনি এগিয়ে নিয়ে যান। তো আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়। আমি অনেক কথা বলতে চেয়েও থেমে যাই, কারণ আমার প্রোফাইলটা বা পেজটা একদমই ছোট। আমি ছোট মুখে বড় কথা বলতে পছন্দ করি না। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি, অনেক কথাই বলবো ইনশাল্লাহ।